আসসালামু আলাইকুম। আজকে ডিএলডি এর আমাদের 13 নাম্বার ক্লাস। আজকে আমরা মিন টার্ম এবং ম্যাক্স টার্ম নিয়ে আলোচনা করব 3 বিট বাইনারি ক্ষেত্রে। তাহলে আজকে আমরা মিন টার্ম এবং ম্যাক্স টার্ম নিয়ে আলোচনা করব 3 বিট বাইনারি ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের মিন টার্মের কিছু জিনিস আমাদেরকে মনে রাখা লাগবে এবং ম্যাক্স টার্মের কিছু জিনিস আমাদের মনে রাখা লাগবে। মিন টার্মের ক্ষেত্রে আমার 0 যদি কখনো হয় সেটাকে আমরা প্রাইম হিসেবে কনসিডার করব এবং ভ্যালু যদি 1 হয় তাহলে কি আমরা নর্মাল হিসেবে কনসিডার করবো। ম্যাক্স টার্মের ক্ষেত্রে যদি 0 আসে তখন আমরা নর্মাল হিসেবে কনসিডার করবো, 1 আসলে আমরা প্রাইম হিসেবে কনসিডার করবো। বা যেহেতু আমরা এখানে বলছে বাইনারি, তার মানে কি আমার এখানে সবসময় কী করবে, আমার বাইনারি মানে কি আমরা জানি 0 এবং 1, 0 এবং 1 নিয়ে আমার কাজ করবে, ঠিক আছে। 0 এবং 1 নিয়ে আমার কাজ করবে। তাহলে আমি যেটা বললাম, আমার যদি কখনো 0 আসে তাহলে সেটাকে মিন টার্মের ক্ষেত্রে প্রাইম ধরবো এবং 1 আসলে তাকে নর্মাল ধরবো। ম্যাক্স টার্মের ক্ষেত্রে 0 আসলে নর্মাল ধরবো এবং 1 আসলে প্রাইম ধরবো। সাপোজ আমি এক্স ইকুয়াল টু একটা ভ্যালু ধরলাম আমি 0, সেক্ষেত্রে আমার এক্সটা কিন্তু হয়ে যাবে কিন্তু আমার প্রাইম। আবার আমি এক্স ইকুয়াল টু ভ্যালু ধরলাম 1, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমার এক্সই থাকবে, ঠিক আছে, যেহেতু আমার 1 বলছে নর্মাল। একইভাবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে এক্সের ভ্যালু যদি আমি কখনো 0 ধরি তখন সেক্ষেত্রে এক্স আমার এক্সই থাকবে, কারণ আমার বলছে 0 ইকুয়াল টু নর্মাল। আবার যখন এক্স ইকুয়াল টু যদি আমি কখনো 1 ধরি সেক্ষেত্রে কিন্তু আমার যে এক্সের ভ্যালু সেটা এক্স যেটা থাকবে সেটা কিন্তু আমার প্রাইম হয়ে যাবে, ঠিক আছে। 1 থাকলে সেটা আমার প্রাইম হবে ম্যাক্স টার্মের ক্ষেত্রে। এখন এখানে যে মিন টার্ম যেটা আছে, এই মিন টার্মের আমরা কি একটা মিনটাকে আমরা বলতে পারি হচ্ছে সামেশন। মিন টার্মটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিপ্লিকেশন। মিন টার্মটাকে আমরা বলবো মাল্টিপ্লিকেশন। মিন টার্ম যেটা থাকবে আমার এটাকে, এদের ভেতরে যে সম্পর্কটা থাকবে সেটা সবসময় থাকবে আমার মাল্টিপ্লিকেশন সম্পর্ক থাকবে। তাহলে মিন টার্মের ক্ষেত্রে আমার সম্পর্ক থাকবে মাল্টিপ্লিকেশন সম্পর্ক থাকবে আমাদের, ঠিক আছে। ওকে, আর ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমার যে সম্পর্ক যেটা থাকবে, ম্যাক্স টার্মের ক্ষেত্রে আমার সম্পর্ক থাকবে সামেশন, ঠিক আছে। এদের ভেতরে আমার সম্পর্ক থাকবে সামেশন, এদের ভেতর সম্পর্ক থাকবে সামেশন, ঠিক আছে। এই যে মিন টার্ম যেটা আছে এটাকে আমরা কি বলতে পারি, এই মিন টার্মকে আমরা বলতে পারি সব। হ্যাঁ, সব হিসাবে বলতে পারবো, যেটাকে বলে সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে। সাম অফ প্রোডাক্ট, যেটা সংক্ষিপ্ত রূপে সব, ঠিক আছে। এটাকে একটা সিম্বল দ্বারা প্রকাশ করায়, সেটা হলো এটাকে আমরা সামেশন সিম্বল দিয়ে আমরা প্রকাশ করব, ঠিক আছে। তো এই মিন টার্মটাকে আমরা আরেকটা নাম বলতে পারি, সেটা হচ্ছে মিনটাকে আমরা আরেকবার প্রকাশ করতে পারি সাম অফ মিন টার্ম, ঠিক আছে। সাম অফ মিন টার্ম, তাহলে কি বললাম, আমার মিন টার্মকে আমি বলতে পারি, মিন টার্মের ভেতরে আমার সম্পর্ক থাকবে মাল্টিপ্লিকেশন। মিনটাকে আমরা বলতে পারি সাম অফ প্রোডাক্ট, যেটাকে সব বলতে পারে, যেটাকে আমরা সামেশন সিম্বল দ্বারা প্রকাশ করব, এবং মিন টার্মটাকে আমরা সাম অফ মিন টার্মও বলতে পারি, ঠিক আছে। এখন এখানে যেটা আছে ম্যাক্স টার্ম, এই ম্যাক্স টার্মটাকে আমরা কি বলতে পারি, এই ম্যাক্স টার্মটাকে আমরা বলতে পারি, প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, ঠিক আছে। প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, ঠিক আছে। ম্যাক্স টার্ম যেটাকে বলতে হচ্ছে আমরা প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম, অবলিক কি বলতে পারি, এটাকে আমরা প্রোডাক্ট অফ সাম, যেটাকে বলতে হবে আমরা পস, সংক্ষেপ পস মানে প্রোডাক্ট অফ সাম। আবার এটাকে আমরা বলতে প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম আমরা বলতে পারি, ঠিক আছে। এটাকে যে সিম্বল দ্বারা প্রকাশ করে, যে সংকেত আমরা প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্ট অফ সাম যে সিম্বল যেটা আছে, এইভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো আমাদেরকে তাহলে মিন টার্মের ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হবে, এবং ম্যাক্স টার্মের ক্ষেত্রেও কিন্তু আমার তিনটা জিনিস কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখন যেহেতু 3 বিট বলছে, তাহলে এখানে এন এর ভ্যালু কত আসবে, আমার এন এর ভ্যালু ইকুয়াল টু আমার 3,
তাই তো। তাহলে এখানে টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত আসতেছে আমার, টু দি পাওয়ার এন ইকুয়াল টু আসতেছে কিন্তু আমার টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। তার মানে কি আমরা জানি কি 8 বিট বাইনারি মানে কত, 0 থেকে আমার 7, ঠিক আছে, 0 থেকে 7 ডেসিমেল নিয়ে আমার কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমি কি করব, আমার একটা ডেসিমেলের জন্য একটা ঘর করে নিই, ডেসিমেলের জন্য একটা ঘর করে নিলাম। এখানে আমি ধরলাম এক্স ধরলাম, এটাকে ধরলাম আমি ওয়াই, এটাকে ধরলাম আমি জেড, জেড জেড ধরলাম, এটাকে ধরলাম আমি মিন টার্ম, মিন টার্ম যেটাকে বলতে পারি সব বলতে পারি, বা সাম অফ মিন টার্মও বলতে পারি, বা সাম অফ প্রোডাক্টও আমরা কিন্তু বলতে পারি। পরেরটাকে আমি ধরলাম ম্যাক্স টার্ম, ধরলাম আমি পরেরটা। ঠিক আছে, ধরুন তাহলে যেহেতু আমার 8 বিটের বাইনারি, তার মানে 0 থেকে আমি 7 পর্যন্ত নিয়ে নিই, 0 1 2 3 4 5 6 7, যেহেতু আমার 8 বিটের বাইনারি, ঠিক আছে। তাহলে 0-র বাইনারি আমরা কত জানি, 3 বিটের 0 0, 1-এর বাইনারি আমরা কত জানি, 0 0 1, 2-র বাইনারি আমরা কত জানি, 0 1 0, 3-র বাইনারি আমরা কত জানি, 0 1 1, 4-এর বাইনারি আমরা কত জানি, 1 0 0, 5-এর বাইনারি আমরা কত জানি, 1 0 1, 6-এর বাইনারি আমরা কত জানি, 1 1 0, 7-এর বাইনারি আমরা কত জানি, 1 1 1, ঠিক আছে। আচ্ছা, এখন মিন টার্ম আমরা আসি, 0-র ক্ষেত্রে মিন টার্ম যদি ধরি, তাহলে এখানে দেখেন, এখানে এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু কি আমার 0, তাহলে মিন টার্মের ক্ষেত্রে আমি কি বলছিলাম, আমার কি সম্পর্ক, মাল্টিপ্লিকেশন সম্পর্ক, আমার মাল্টিপ্লিকেশন সম্পর্ক। আর যখনই আমার 0 আসবে তখন সেটা কি কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এখানে যদি তিনটাই 0, তার মানে কি এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এবং তাদের ভেতরে কী সম্পর্ক, মাল্টিপ্লিকেশন সম্পর্ক। আমি বলছি 0 হলে সেটা কমপ্লিমেন্ট হবে, এই যে 0 হলে সেটা কমপ্লিমেন্ট, এবং তাদের ভেতরে কী সম্পর্ক, তো মাল্টিপ্লিকেশন সম্পর্ক থাকবে। এস প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, তাদের ভেতরে কিন্তু আমার মাল্টিপ্লিকেশন সম্পর্ক, এটা প্রাইম এক্স জেড প্রাইম। ম্যাক্স টার্মের ক্ষেত্রে কী হবে, আমি বলছি যখন 0 থাকবে তখন কিন্তু কী হয়ে যাবে, এই যে 0 থাকলে কিন্তু আমার এক্স থাকবে, এবং তাদের ভিতর কী সম্পর্ক থাকবে, সামেশন থাকবে কিন্তু। তাহলে এখানে কী হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। আমি আবারও বলছি, যখন আমার মিন টার্ম যখন থাকবে তখন আমার কী হয়ে যাবে, 0 থাকলে আমার প্রাইম হবে, এবং তাদের ভিতর কী সম্পর্ক থাকবে, আমার কিন্তু মাল্টিপ্লিকেশন সম্পর্ক থাকবে। যেহেতু এখানে এক্স আছে তিনটার ভ্যালু 0, তাহলে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এবং তাদের ভিতর মাল্টিপ্লিকেশন সম্পর্ক আমার। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে কী বলছে, আমার 0 থাকলে সেটা কি নর্মাল হিসেবে ধরবো, তার মানে কি এক্স এবার যদি 0 হয় তখন এক্সটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করবো। যেহেতু এখানে ম্যাক্স টার্ম বলছে, এবং তাদের ভেতরে আমরা জানি কি ম্যাক্স টার্মের ভেতরে আছে সামেশন সম্পর্ক আমার বিদ্যমান, যার কারণে এক্স ওয়াই জেডের ভেতরে আমার প্লাস হিসাবে আমি কনসিডার করলাম। ঠিক একইভাবে তাহলে এখানে আসতে যদি এক্স ওয়াই জেড দেখি, তাহলে কী আসে, এখানে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড আসে। পরেরটা কি ম্যাক্স টার্মের ক্ষেত্রে কী আসে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম, ঠিক আছে। এখন এইটাকে আমি যেহেতু মিন টার্মকে আমি সবসময় কী করবো, আমি ছোটাতে M0 দ্বারা প্রকাশ করবো, ছোটাতে M0, ঠিক আছে। যেহেতু আমরা M0 দের মানে কি 0 ডেসিমেলের জন্য আমরা কাজ করছি, পরেরটাকে অনেক জন্য কাজ করি, তাহলে এটাকে ছোটাতে M1 দিয়ে প্রকাশ করব। এটাকে সবসময় কী করব,
আমি বড় হাতের M0 দ্বারা প্রকাশ করব, এটাকে বড় হাতের M1 দ্বারা প্রকাশ করব। ম্যাক্স টার্মটাকে, মিন টার্মটাকে আমরা ছোট হাতের M দ্বারা প্রকাশ করব, আর ম্যাক্স টার্মটাকে আমরা বড় হাতের M দ্বারা প্রকাশ করব। 2 এর ক্ষেত্রে তাহলে কি আসবে এখানে, x কমপ্লিমেন্ট y z কমপ্লিমেন্ট, তাহলে এটা কত জন্য 2 জন্য করছি, তাহলে এখানে কত আসবে M2। পরেরটার জন্য কত আসবে তাহলে x প্লাস y প্রাইম প্লাস আমার z। ঠিক আছে, দেখেন আমার 0 জন্য নর্মাল এবং 1 এর জন্য কমপ্লিমেন্ট, এটাকে বলবো কত ধরবো আমি M2, কারণ 2 বাইনারির জন্য আমরা এই কাজটা করছি। 3 ক্ষেত্রে আমার তাহলে কি আসবে x প্রাইম y z, এটাকে ধরলাম, এটাকে তো বলবো M3। ঠিক আছে, পরেরটা আমার কি হবে তাহলে, পরেরটা 3 জন্য আমার যেহেতু এখানে 0 আনা, তাহলে কি এখানে এক্সটাকে নর্মাল ধরবো, আর পরের দুইটাকে আমি কি ধরবো কমপ্লিমেন্ট, y কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট। এটা 3 জন্য করছে, এর উপর ম্যাক্স টার্মকে আমরা বড় হাতের M দ্বারা প্রকাশ করবো M3। আচ্ছা, পরেরটা তাহলে কি হবে আমার x y কমপ্লিমেন্ট z কমপ্লিমেন্ট, এটাকে আমি কি ধরবো M4। আচ্ছা, পরেরটা আমরা কি ধরবো তাহলে, পরেরটা হবে আমার কি x কমপ্লিমেন্ট প্লাস y প্লাস z, যেটাকে বলছি আমরা বড় হাতের M4। আচ্ছা, 5টাকে আমরা কি বলবো তাহলে মিন টার্মের ক্ষেত্রে x 1 হইলে আমি কি বলছিলাম 1 হইলে নর্মাল x y কমপ্লিমেন্ট z। ঠিক আছে, যেটাকে বলছি ছোট হাতের আমার M5। পরেরটা আমার তাহলে কী হবে এখানে M5 এর ক্ষেত্রে, এখানে যেহেতু 1 আছে তাহলে 1 এর ক্ষেত্রে কী হয়ে যাবে, 1 এর ক্ষেত্রে প্রাইম হয়ে যাবে, তাহলে x প্রাইম y z প্রাইম। ঠিক আছে, এবং এদের ভিতরে কী সম্পর্ক, প্লাস সম্পর্ক বিদ্যমান, প্রাইম। ঠিক আছে, এটাকে ধরো ভাবো আমি M5। তাহলে 6 এর জন্য আমার কি আসবে x y z প্রাইম। x হচ্ছে ভ্যালু 1 নর্মাল, y কেউ টু 1 তার মানে নর্মাল ভ্যালু, যেহেতু z এর ভ্যালু 0 তার মানে কমপ্লিমেন্ট, এবং তাদের ভিতরে মিডিয়ামের ক্ষেত্রে আমার গুণ সম্পর্ক বিদ্যমান, মাল্টিপ্লিকেশন বিদ্যমান, এটাকে ধরবো আমি ছোট হাতের M দিয়ে 6। পরেরটা তাহলে কী হবে আমার, পরেরটা হবে আমার x প্রাইম প্লাস y প্রাইম প্লাস z, এটাকে ধরবো আমি বড় হাতের M6। ঠিক আছে, 6টাকে আমার 1 1 0 আসে বাইনারিতে কনভার্ট করলে, তাহলে 1 এর ক্ষেত্রে আমি কি ধরছিলাম আমার প্রাইম, সেটা যার কারণে আমার x প্রাইম প্লাস y প্রাইম এবং 0 যেটা আছে এটাকে আমি নর্মাল ধরবো, যেটাকে আমি প্লাস z দিয়েছি, এবং এদের ভিতরে কী সম্পর্ক আমার ম্যাক্স টার্ম, তার মানে এদের ভিতর সামেশন সম্পর্ক আমার। পরটা তাহলে কী হয়ে যাবে x y z, এটা M7। তিনটা x y z কেন হলো, কারণ 1 মানে কি নর্মাল ভ্যালু, এবং x y z তিনটার ভ্যালু 1, যার কারণে আমরা কি লিখছি x y z, এবং ভেতর কী সম্পর্ক আমার মাল্টিপ্লিকেশন সম্পর্ক। পরেরটা তাহলে কী হয়ে যাবে, পরেরটাই কিন্তু আমার সবচেয়ে নর্মাল, তার মানে কী ধরতে হবে আমার, নর্মাল হলে কী ধরবো, অর্থাৎ সবগুলো যদি 1 হয় সেক্ষেত্রে আমি প্রাইম ধরবো, তাহলে x প্রাইম প্লাস y প্রাইম প্লাস z প্রাইম, এটা হলো আমার M7। ঠিক আছে, তাহলে আমরা সবটা আমরা পেয়ে গেলাম। এখন যদি কখনো বলে যে আমার x প্রাইম M0 অ্যান্ড M7 এর ভেতর যদি বলে যে আমার মিন টার্মটা কেমন হবে, মিন টার্ম, তাহলে মিন টার্ম যদি বলে তাহলে মিন টার্মকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এভাবে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে আমরা M0 এর জন্য কত পাইছিলাম, M0 x প্রাইম y প্রাইম z প্রাইম, যেহেতু এটা কি বলছে আমার সাম অফ প্রোডাক্ট, তার মানে প্রোডাক্ট হয়ে কি হয়ে যাবে আমার সাম হয়ে যাবে। পরেরটা কি থাকবে আমার এখানে M7 এর জন্য কত পাচ্ছি x y z, এই যে x y z প্লাস x y z, আর M0 এর জন্য আমি কত পাইছিলাম উপরে, এই যে M0 এর জন্য আমি এটা পাইছিলাম, এই যে এটা, এই যে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, পরে যদি এবং যদি বলে যে M0 বড় হাতের M0 তার মানে কি ম্যাক্স টার্ম,
এবং M7 ম্যাক্স টার্ম। এর ভিতরে যদি বলে ম্যাক্স টার্ম, তাহলে এদের ভিতরে ম্যাক্স টার্মটা আমার কী হবে? ম্যাক্স টার্মটা আমরা কী দ্বারা প্রকাশ করি? সামেশন দ্বারা। তাহলে এদের ভিতরে আমরা কী জানি? এর ভিতরে আমরা কী জানি? প্রোডাক্ট অফ সাম, তার মানে কি সামে গুণ হয়ে যাবে। তাহলে আমার এখানে M0 যেটা, এটা ভ্যালু কত? এই যে এটা x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখানে কি লিখবো? x প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এই যে দিলাম এটা। পরেরটা কি থাকবে? M7 ভ্যালু এই যে এটা x প্রাইম প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড প্রাইম। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে মিন টার্ম এবং এটা হচ্ছে ম্যাক্স টার্ম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।